হচ্ছে চাল গুঁড়ো করছে আমার মা। তাহলে ঠিক আছে। এই দেখো, এই যে তুমি নারকেল খাচ্ছ কেন? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আবারও একটি নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমি কিছুদিন আগে বাপের বাড়ি গেছিলাম, ওখানকারেরই ব্লগ। এতদিন ছাড়া হয়নি, আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সকাল থেকে আর ভিডিও ফুটেজ নেওয়া হয়নি, একেবারে বাসে বসেই কিন্তু তোমাদের সাথে আমি ব্লগটা শুরু করছি। এখানে দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে, আর আমরা একটা এমন ডাইরেক্ট বাসে উঠেছি, একেবারে পৌঁছে যাবো বাজকুলে। আর বাজকুলে গিয়ে কিন্তু অনেক সময় বাদে তোমাদের সাথে দেখা হলো। ওখানে গিয়ে একটা ট্রেকারের মধ্যে উঠে পড়েছি, ছেলে ঘেমে নিয়ে একাকার। এই ট্রেকারে করেই কিন্তু পৌঁছে যাবো বাপের বাড়ি। অনেক সময় বাদে কথা হচ্ছে, এখন পৌঁছে গেছি বাপের বাড়িতে। আর বাপের বাড়িতে এসে ছেলেকে খাইয়েও নিয়েছি। এত সময় কথা বলতে পারি না, এখন থেকে পুরো কন্টিনিউ তোমাদের সাথে কথা বলবো। এই যে দুষ্টু, হাই। আজকে তো আমার সোমবার, সোমবারে তো কিছু খাইনি, তাই এখন মা শশা কেটে দিল। শসা, এটা হলো শসা। এই দেখো, খাও। আজকে শশা খেয়েই চলো এখন যদি তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো, তাই তো? তারপরে দেখো অনেকটা সময় পেরিয়ে গেছে, তারপর এখন সন্ধে হবে। এখানে কিন্তু আমার দাদার ছেলেটা এখানে একটা আপেল নিয়ে খাচ্ছে, আর এদিকে পঞ্চমী বসে আছে। পঞ্চমীকে দেখে কিন্তু আমার দাদার ছেলেটা বলছে, এ আবার কে এলো রে ভাই। তারপর ছেলে এদিকে পেয়ারা খাচ্ছিল। এই নিয়ে আজকের দিনটা কিন্তু কাটছিল। এবার কিন্তু সন্ধে হতে যাবে গ্রামের দিকে। এখানে আমার বাবা মাথায় হাত বোলাচ্ছিল, ভাবছিল যে কে এলো বা কতজন এলো, কি খরচা হবে এইসব ভাবছে। আরে না যোগ করছি। তো এদিকে দেখো বাইরে কিন্তু আমার দাদা আমার হাজব্যান্ডের যজমানে একটা পুজো ছিল, তার জন্য কিন্তু এখানে কাঠগুলো কেটে নিচ্ছে। তো এখানে গ্রামের পরিবেশটা ঠিক সন্ধ্যের সময়টা দেখো কতটা সুন্দর, তাই না? এখানে অক্সিজেনের কিন্তু কোনো অভাব নেই, আর আমার বাপের বাড়ি তো অভাবে নেই, কারণ বাঁশঝাড় একেবারে বাড়ির ভেতরে ঢুকে যাবে যেন। আর এদিকে কুমড়ো গাছের ভেড়া, দেখো ভেড়াই বলা হয় এগুলোকে। তো এগুলো কুমড়ো গাছের ভেড়া। এই কুমড়ো শাক কিন্তু আগে আমি একটু মুখেই নিতাম না, কিন্তু এখন আমার জন্য কিন্তু খুব প্রিয় হয়ে গেছে এই কুমড়ো শাক। মতো হচ্ছে বলো। এখন হচ্ছে চাল গুঁড়ো করছে আমার মা। মা কি পিঠা হবে? এমনি তোমার ভাষায় বলো। এই পোড়া পিঠা হবে। ওইদিকে নারকেল ভেঙে রেখেছে, আমার ছেলে নারকেল খেলেছে। তুমি নারকেল খাচ্ছ কেন? সাথে অনেক সময় বাদে কথা বলছি, কারণ এখানে প্রচুর গরম, কারেন্ট ছিল না। এখন রাত্রিবেলা রান্না হচ্ছে, চাল গুঁড়ো করা হচ্ছে, পিঠা হবে। কারণ আজকে তো সোমবার, আমি খাবো না, কালকে সকালে উঠে খাবো, তাই আজকে পিঠাটা পুড়তে ফেলে দিচ্ছি। লাল কত বদল একবারে ফালতু ছেলে বা জ্বালো নিয়ে দি ধামকালি করে দে। ওদেরকে আমি পিঠে বানানো দেখাবো বললাম, কিন্তু আমার মা পিঠে বানানো শুরু করে দিয়েছে। ঠিক আছে, চলো যেইটুকু দেখাতে পারি। আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম, তাই আর করা হয়নি, খাওয়ানো শেষ। দেখো পিঠে বানানো শুরু। সবটাই কত পাতলা হয়ে গেল। হ্যালো, হ্যাঁ দিতে যেতে তো সব করলি কড়াই। হ্যাঁ কড়াই ভালো করে তো করলি, সব তালটাই হলো। আবার জল দিইনি তাহলে। তালের মাঠটা একটু আগে কড়াই করে নি, হ্যাঁ করছি, গরম করে করছি তো। বাদাম দিলে কেন? বাদাম দিলে ভালো লাগেনি? লাগে। হ্যাঁ আর কি ভালো লাগে। পাঠাইয়ে গেছিলি নারকেল বাদাম সব দিবা হয়েছে। তাহলে ঠিক আছে। উফ, এটা দেখে আমার জিভে জল চলে আসছে। মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি। পাতা চাপালো, মা এটা দেখাও একবার। হ্যাঁ এই যে তার উপরে কলা পাতাটা চাপানো হবে, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ চাপাও। এবার একটা, এই যে এটা কিরকম করছো? আরে সে টেস্ট কি এ টেস্টের সাথে হয়? এ আগুনে পুরা, তাই না? বলো। সেও হবে, সেটা ভাজা পিঠা।
আরেকটা পাতা দাও। তোমার সে ধারে তো আছে। আগুন দিতে হবে, আগুন তুলো। আগুন তুল দিবে এখন। চামচ খাই। দিয়ে আসছো নি? নিয়ে আসছি। কলা পাতাকে সরাই দিন। ওই তুলা। ও তোমার মনে আছে এই কড়ার এইগুলো চেঁচে চেঁচে খেতাম আমি? হ্যাঁ, কত খেতাম। হ্যাঁ, একটুখানি জল ভাবনা দিয়ে হ্যাঁ, তুমি পুড়তে বসালেই আগে আমি ওটা খেতাম। দিয়ে না। এবার আগুন দিয়ে দিচ্ছে উনুন থেকে। এই যে আগুন বের করছে, এই যে উনুন থেকে আগুন বের করছে আর ওপরে দিচ্ছে। খাঁচি দিয়ে বার করো। দেখো, এই দেখো, এই যে খাঁচি দিয়ে টেনে দিচ্ছি। এই যে আমার মাম্মি যা দাবনা বার করে বসে। এই যে আমার মাম্মি। মাম্মি, তুমি কি আমার জন্য পিঠে পুড়ছো? হ্যাঁ, আমি খেতে ভালোবাসি বলে? হ্যাঁ, তোমরা কতবার খেয়েছো? একবার। একবার, ওই আমাকে পাঠাবে বলে? হ্যাঁ, অ্যাসিড হয়, কেউ খায়নি। কেউ খায় না? এদের বাড়িতে সবার অ্যাসিড হয়। ওনারও অ্যাসিড হয়, ওনার ছ্যারকা হয়। হ্যাঁ, হ্যাঁ, এই যে দাও দেখি, ছাড়ো। যা হাতে আগুন লেগে গেল ওনার। এর ঘরে না লাইট খুব কম, এই জন্য ঠিকঠাক ভিডিও হয় না। হ্যাঁ, তারপরে গুঁঠিয়া দিবা হচ্ছে এখানে, দেখো ঘুঁটে দেওয়া হয়ে যাচ্ছে, নিচে আগুন দেওয়া হচ্ছে। তারপরে তো পিঠে আমাদের রেডি হয়নি মা, কালকে সকালে হবে। হ্যাঁ, আজকে রাতে পুড়তে দেওয়া হলো, কালকে সকালবেলা হবে, তাই তো মা? তাকাও ওর দিকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ কেন, হ্যাঁ হ্যাঁ বলো, ভিউজ আসবে। হ্যাঁ, একটু এই দেখো জল দিতে ভুলে গেছিল, এখন জল দিতে হচ্ছে নিচে। আর একটু দাও। না হলে পুড়িয়ে যেত কিন্তু। এই যে জল দিতে হচ্ছে। এবার হাওয়া দেওয়াটা দেখাও মা, ওই যে পাখা। এবার দেখো এরকম হাওয়া দিয়ে দিয়ে এই যে ঘুঁটেগুলোকে আগুন ধরাতে চাইছে, তাই তো? আস্তে আস্তে একটু হাওয়া দাও মা, আস্তে 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 আস্তে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো। তো আবার একটু পরে দেখা হবে। আজকে আগুন তুলে এই যে ও আগুনটা তুললে জয় কালী, কলকাতা বালি। এখন ওই রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। রাতের ডিনার ছোলা ভেজানো, আর এই যে কলা কিন্তু খেয়ে নিয়েছি আমি। কলা খাবার পরে চপা এইভাবে ফেলে দিতে হয়। এই যে ছোলা খাচ্ছি, আজকে আর কিছুই খাবো না, শুয়ে পড়বো।